কুন্না ফি আসহাবিস সাঈর, আজ তাহলে এই জাহান্নামের ভিতরে হতাম না, এই জাহান্নামে যেতে হতাম না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ ফাতারাফনা বিযুনুবিনা, আই আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, ওগো আল্লাহ ফারজিনা নামাল সালেহা। আল্লাহকে বলবেন ফারজিনা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও না, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও না। আল্লাহকে বলবে ছটফট করে আগুন দেখে, ভয়ঙ্কর আগুন দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ফারজিনা নামাল সালেহা, আল্লাহ আমরা নিজের গুনাহ স্বীকার করছি, আমি পাপী, আমি গুনাহগার, আমি মুজরিম, আমি সেদিন দান করিনি, আমি সেদিন নামাজ পড়িনি, আল্লাহ দান করার মতো অনেক কিছু ছিল দিইনি, আল্লাহ আমরা নামাজ পড়ার মতো শরীরে শক্তি ছিল পড়িনি, আল্লাহ একবার ফারজিনা, একবার আল্লাহ তুমি দুনিয়ায় ফিরিয়ে দাও, নামাল সালেহা, আল্লাহ আমি নেক আমল করে আসব, আমার জীবনের সব কাজ শেষ করে দিব, আল্লাহ বাড়ির সব সম্পদ দান করে দিব, আল্লাহ জীবনটা নামাজে ক্ষয় করে দিব, আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলবে না না, আমার রুলে লেখা ছিল মরার পরে আর কেউ ফিরবে না, আর ঘুমিয়ে পড়িব একদিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসব না, হারিয়ে যাবে একই দিন সবাই, আর তো কোনো দিন ফিরে আসবে না। আমার আইনে লেখা ছিল, আমার কোরআনে লেখা ছিল যে মরার পরে দ্বিতীয়বার আসার কোনো রুল নাই, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবার ওরাকে আল্লাহ যেতে জাহান্নামে নিয়ে যাবে, যেতে যখন চাইবে না আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। একটা লোক ডাকাতি করেছে, খুব একবারে মাস্তান ডাকাত, ওর গুনার কোনো লাভ নাই, চুরি করে, ডাকাতি করে, মাতলাবি করে, চাঁদা ওসুলি করে, হ্যান ত্যান করে, মানুষের কাছে মানে অনেক গুনাহ, মানে ডনগিরি করে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে ধরতে পারে না। ওকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, বারবার কত পুলিশ লাগালো কিন্তু ধরতে পারে না। আর একবার কেমন কেমন করে বাস ওকে ধরে নিয়েছে, মানে এত পুলিশ দিয়েছে, গোয়েন্দা তদন্ত বুঝতে পেরেছে অমুক জায়গায় আছে, এবার ও বুঝতে পারেনি যে এখানে আমার কাছে পৌঁছে যাবে, ও মনে করছে এখানে আসবে না, এবার চলে ওখানে যে ঘেরে ধরে নিয়েছে, তো ওই লোকটাকে এরকমভাবে নিয়ে যাবে কোর্টে, না ওর হাতে পায়ে আগে যত করে বাঁধবে, দড়ি বাঁধবে, মাথায় রসা বাঁধবে, হাতে কড়া হ্যান্ডকাপ লাগাবে না, কেন যে এতদিন পর একে ধরতে পেরেছিস, যেমন তেমন ডাকাত লয়, যেমন তেমন বেঈমান লয়, কখন হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, একে জুত করে বাঁধ, তারপরে নিয়ে চ নাকি, ওকে জুত করে বাঁধবে আগে, তারপরে নিয়ে যাবে। আল্লাহ কি বলবেন? খুযুহু, আল্লাহকে ফারিস্তা বলবে আল্লাহ এরা যাইতে চায় না, আল্লাহ বলবেন খুযুহু, ওদেরকে ধরো, ওদেরকে ধরো, আর কি করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলিকু খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো আর তাকে ত্বক পরিয়ে দাও, ত্বক মানে ওই গলাতে যে একটা পরিয়ে দেয়, গলাতে পরিয়ে দাও, হাতে পায়ে বেড়ি দিয়ে দাও, হ্যান্ডকাপ দিয়ে দাও, আর দিয়ে জুত করে 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, আর বাঁধার পরে মোটা জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধো দিয়ে, তোমরা তাকে কি ফাসলে কুহ, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। কেন বললেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা যেমন তেমন চোর লয়, এরা আমার দেওয়া চোখে দেখেছে, আমার দেওয়া মুখে কথা বলেছে, আর আমার দেওয়াই মুখে ফের গাল দিয়েছে, আমার দেওয়া চোখে দেখেছে, আর আমার দেওয়া চোখেই ফের চোখের জেনা করেছে। চোখের জেনা হয়নি? চোখে একটা খারাপ জিনিস খারাপ নজরে দেখাটা, এই চোখে নেকি হয়, এই চোখে গুনাহ হয়। কেমন করে? আইনাল হক। আলহামদুলিল্লাহ, অনেকগুলো দান আমার হাতে এসছে, সবারই জন্য একবার হাত তুলে ইনশাল্লাহ দিল খুলে দোয়া করব। হ্যাঁ ভাই, আর মাত্র 5টা মিনিট দেন সময়, তারপর ইনশাল্লাহ হাত তুলবো ইনশাল্লাহ।
জাযাকাল্লাহ। আইন আল হক নামি আল্লাহ 1000 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো ও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বলবেন? এরাকে শক্ত করে ধরে বান, কেন এরা এত বড় বাইমান, এত বড় দাগাবাজ। এরা আমার দেওয়া চোখে দেখেছে, আর দেখার পরে ফের এই চোখে দেখে জেনা করেছে। এই চোখে দেখলে নেকি হয়, এই চোখে দেখলে গুনাহ হয় নাকি? একটা রোড, একটা ফকির রোডের কাছে রোডে বসে আছে, ফাটা পুরানা কাপড় পরে আছে, একটা খুব সুন্দরী মেয়ে চলেছে রোড দিয়ে হেঁটে। তো ফকিরটা খালি মেয়েটার দিকে ফেল ফেল করে দেখেই আছে, কথাটা বুঝিয়েন, ফেল ফেল করে তাকাচ্ছে, তাকিয়েই যাচ্ছে, ওর দিকে দেখে আছে। তখন মেয়েটা বলছে উর্দুতে, আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। কথাটা খুব সুন্দর কথা। কি বলছে? আসিরে নফস হে এ দরবেশ कैसे पहन गुदड़ी जुल्फे सनम देखते हैं। ফকিরটা কিটি পরনে কাপড় জুটে না, ফাটা পুরানা পিন্ধে আছে, আর আমার মতন রূপসীকে কেমন দেখে চলে যাচ্ছে। বাপরে, ও তো কমলাই, মানে মেয়েটা বলছে কথা। যখন ও মেয়েটা বলেছে তখন ফকির এবার উত্তর দিচ্ছে ওকে, কি না মোহাব্বত তুঝসে না सूरत से तेरी, ना मोहब्बत तुझसे न सूरत से तेरी, मुसब्बिर कनक से कलम देखते हैं। না তোর সাথে আমার কোনো ভালোবাসা, না তোর রূপ দেখে আমি পাগল হয়েছি, আমি শুধু তারিফ আল্লাহর করছি, প্রশংসা, যে আল্লাহ বানালছে তো তোকে কত সুন্দর বানিয়েছে। যে আল্লাহ তোকে এত সুন্দর বানাতে পারে, তাহলে সে আল্লাহ কত সুন্দর। এই চোখে দেখলে গুনাহ হবে কি? হবে না। তাই এবার আল্লাহ বলবেন, ধর এরাকে, আমার দেওয়া পায়ে হেঁটেছে, আর আমার দেওয়া পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এরা চুরি করতে গেছে। আমার দেওয়া হাতে কর্ম করেছে, এই হাত আমি দিয়েছিলাম, কিন্তু এই হাত ভালো কাজে আমার উজুতে লাগাইনি, এই হাত সারাবে মদে ডুবিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলবেন খুজু হো, ওরাকে ধর, এরা আমার নিয়ামতের কদর করেনি। ও বন্ধুরা, আল্লাহর একটা নিয়ামতের কদর আপনি জবাব দিতে পারবেন না। এত বড় নিয়ামত, শুধু একটা আপনাকে উদাহরণ দিই, পানি। একটা পানি, আজ আপনার আমার এলাকাতে কোনো জায়গাতে 5 কাঠা মাটি ফাঁকা নেই, কেন? সব জায়গায় ফসল আছে না নাই? কাটিহার পূর্ণিয়া এগুলাতে সব জায়গাতে ফসল আছে না নাই? মাঠ ভরা ফসল। কিসের কারণে? আমাদের ওয়াটার লেভেল কাছে, জল পাই, এজন্য আমরা চাষ করতে পারি। আপনি বেশি দূর যান না, আমার বিহারের পরে ঝাড়খণ্ডের মাটিতে যান, বারহারোয়া পাকুড়ের ভিতরে ওই সাইডগুলোতে আমি জলসাতে যাই, পাহাড়ি এলাকাতে। আলহামদুলিল্লাহ পরশুই যাব, ফের কালকে শামসি থাকবো, পরশু যাব। তো ওই জায়গাগুলোতে আল্লাহু আকবার, শুধু বৃষ্টির জলে ধানটা হয়, কোনো জায়গাতে, কোনো জায়গাতে সেটাও হয় না। আর তারপরে ফের সামনে বছর বৃষ্টি হলে হয়তো ধান হবে, নাহলে কিছুই নাই। আল্লাহু আকবার। একটা নিয়ামত পানি। আল্লাহ বলেন, আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তুমি পানির ব্যাপারে তোমার ধারণাটা কি? তুমি কি কোনোদিন এই চিন্তাটা মাথায় এনেছো যে পানি তুমি পান করছো, এই পানিটা, এই জলটা আমি আল্লাহ যদি তলে করে দিতাম, দক্ষিণ দিনাজপুরের মতো 300 ফিট নিচে, পাকুড়ের মতো 400 ফিট নিচে যদি করে দিই, ঝাড়খণ্ডের মতো করে দিই, ও বান্দা, তোমার ফসল মারা যাবে। আর ফসল এবার 400 জায়গাতে আমি আল্লাহ, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আমার আল্লাহ বলেন, সাইফুদ্দিনের মা 500 টাকা দিয়েছে। সাইফুদ্দিনের মা 500, ঠিক আছে, 10 মিনিট আছে, চান্দা করে দিন। জি জি, ওই গাজালটা বলিয়ে একটু আবদার, এটা তার আগে এগুলা যত মোবাইল আছে সব ঘটিয়ে দিন, মোবাইল। তো আল্লাহ বলছেন, আচ্ছা আচ্ছা বল, আমি যদি জমিনের জলটাকে 400 ফিট নিচে না করে 4000 ফিট তলে করে দিই, হ্যাঁ, যারা লাইভ করছেন ইউটিউব আছে, একটু 5 মিনিট একটু বন্ধ করে দেবেন। 5 মিনিট কি আমার বক্তব্য শেষ, এখান থেকে। হ্যাঁ, আমি আপনাকে যেটা, আপনারা উঠিয়েন না,
আমি আপনাকে বলছিলাম যে গাজালটা পড়বে যে ভাই আপনাকে, আপনি তো সেটাই বলে দিলেন। আমি ও সব গজলগুলো বলি না, আর যে যে কোনো সুর দিয়ে যে অনেক মানুষ মানে এগুলো নিয়ে চর্চা করছে। তো ভাই আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ বলেন যে আমি যদি 4000 ফুট নিচে করে দিই জলটা, তোর ক্ষমতা আছে আলাম ইয়াতি কুম্বে মাইন মাইন, কেউ ক্ষমতা আছে তোকে এই জল এনে দিতে পারবে? পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলবেন এরাকে ধর আর জাহান্নামের ভিতরে ভরে দে। এরা আমার নিয়ামত পেয়েছে, আর পাওয়ার পরে এরা কি করেছে? আমার সাথে গাদ্দারি করেছে, আমার খেয়েছে, আর বেঈমানি করে যে শুয়েছে, জাহান্নামে ভরে দিবে। ভাইজান আমার, আজকে একদিকে একটাই জাহান্নামের ভিতরে চলে গেল। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার যেমনই ফেলবে জানেন, এ জান্নাত যে যাদের জলুদহুম বাদদালনাহুম জলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন তার এক যেমনই ভিতরে দিবে, দুনিয়ার আগুন থেকে যে আগুনের 70 গুণ বেশি তাপ, তাহলে বলেন তো ওই আগুনটার ভিতরে দিতে মাত্র চাম থাকবে কি? থাকবে না। শরীরের চাম সঙ্গে সঙ্গে নেমে যাবে। আল্লাহ বলবেন কি, এ জান্নাত যে যার জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তার নতুন খাল এবার পরিয়ে দিবে। একদিকে যাবে খাল গলবে, এদিকে নতুন হবে, এদিকে গলবে, এদিকে নতুন হবে, মানে লিয়াযুকুল আযাব, যাতে আযাবটা কোনো সময়তে কম না হয়। সুবহানাল্লাহ। মানে কোনো সময়তে আযাবটা কম না হয়, সব সময় যাতে কষ্টটা হইতেই থাকে। আল্লাহু আকবার। এত কষ্ট এই জায়গাতে যাওয়ার জন্য আপনারা কে লেগে আছেন? এই জায়গাতে কেউ যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন কোন জায়গা, সেই জায়গাতে কোনো বারে দুয়ারা সারাব, না শীতল পাবে ঠান্ডা পাবে, না তুমি একটু আরাম পাবে। সেই জায়গাতে কি হবে? না খেতে পাবে, না জলপান করতে পাবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কাঁটা ছাড়া খাবার কিছু হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা কেউ খাবে না, গুনাহগারেরা খাবে। যখন খাবে তার গলায় আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে, মাখনার ফলের মতো কাঁটাটা হবে। ওই মাখনার ফল কি গলা দিয়ে নামবে? নামবে না। আল্লাহু আকবার। দম যখন গলাতে আটকে যাবে, ছটপট ছটপট করবে, আর দিয়ে আল্লাহকে বলবে জল। আল্লাহ বলবেন এই জল তো আর বলাই আছে জাহান্নামীদের নিচড়। জাহান্নামের শরীরে মানুষকে পুড়ালে চর্বি আর পানি বেরিয়ে আসে, ওই সব আর রক্ত আর পুজ সবকে তুলে নিয়ে যাবে, টকবক করে ফুটবে, আর সহ্য করতে পারবে না। ওই গলাতে যে আটকে আছে তার মুখে ঢেলে নিবে, সঙ্গে সঙ্গে ভিতরের সব গলে নেমে যাবে। আল্লাহু আকবার। কত রকমের কষ্ট হবে বল, সময় নাই, না হলে বলতাম। এই 5 থেকে 7 মিনিট সময় আপনার কাছে আমি আছি। তা যাওয়ার আগে আমি আপনাদের বলবো, এই ভীষণ জায়গা থেকে মা বোন বাঁচতে হবে। আল্লাহ রসুল বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো, তোমরা সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। সাদকা তোমরা বেশি না পারলে বেশি করে সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। যদি না পারো তাহলে তোমরা কি করো? ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে সেটাই সাদকা করে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব, তোমার কাছে সেইটুকুনো নাই, তাহলে কি দিয়ে বাঁচবে? তুমি তা সাদকা করে বাঁচো। আল্লাহ রাসূল বললেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা মানুষকে বলো, কম করে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও। একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়, এই জন্য একটা ভালো কথা বললে ওইটা কি সাদকা বানাও। কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য করে রাখো। এই জন্য আপনাদের বলবো, কিছু যদি থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য শেষখানে এই নিয়েতে, আল্লাহ এই 10টা টাকা দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই 50টা টাকা দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেক দান মাখালারা আমার হাতে দিয়েছেন, 5000 7000 10 করে 3 বার টাকা পাঠিয়েছেন। সোনা চাঁদি থেকে নিয়ে আংটি, হার, কানের, লাখের, এবং অনেক ভাইয়েরা 500 500 1000 2000, এখানে আবার 1000 500 অনেকজন দিয়েছেন। সবারই জন্য একবার হাত তুলি, আল্লাহর কাছে দোয়া করি। এবার আরেক ছেলে নিয়ে এসে